গরিব পুত্রবধূকে গোয়াল ঘরে বেঁধে রাখে ননদ শাশুড়ি। অতঃপর আল্লাহর সঠিক বিচার। একটি গ্রামের শেষ প্রান্তে বাস করত এক দরিদ্র যুবক। পরিবারে ছিল মা, একটি অবিবাহিত বোন এবং সম্প্রতি বিয়ে করে আনা তার গরিব ঘরের সরল সাধা স্ত্রী মরিয়ম। মরিয়ম সুন্দরী ছিল না, ধনীও নয়, কিন্তু তার ছিল অসাধারণ নম্রতা, ঈমান ও ধৈর্য। বিয়ের পর থেকে ননদ সালমা ও শাশুড়ি হালিমা তাকে একেবারেই পছন্দ করত না। তাদের ধারণা ছিল ছেলের বউ ধনী ঘর থেকে আসবে, উপহার উপঢৌকন আসবে, ঘরে টাকা পয়সা আসবে। কিন্তু মরিয়মের পরিবার গরিব হওয়ায় সেই প্রত্যাশা ভেস্তে যায়। ধীরে ধীরে তারা মরিয়মের জীবনটা দুঃসহ করে তোলে। প্রতিদিন বিনা কারণে গালাগালি, ছোটখাটো ভুলেও বকা, মাঝে মাঝে খাবার কম দেওয়া, এসব যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়। রফিক বাইরে শ্রমের কাজ করত, তাই এসব সে জানতে পারত না। মরিয়মও স্বামীর সংসারে ঝামেলা বাড়বে ভেবে কিছুই বলতো না। একদিন ঘটনা চরমে ওঠে। সালমা কোনো কারণ ছাড়াই মরিয়মের ওপর রেগে গিয়ে শাশুড়িকে বলে, এই মেয়েকে ঘর থেকে বের করে দিন, গরিবের মেয়ে ঘরে এসে আমাদের অপমান করছে। শাশুড়ি ও ননদ মিলে মরিয়মকে টানা হেচড়া করে বাড়ির পেছনের গোয়াল ঘরে নিয়ে যায়। সেখানে একটি পুরনো খুঁটির সঙ্গে দড়ি দিয়ে তার হাত বেঁধে দেওয়া হয়। সারা দিনের তীব্র গরম, চারদিকে গরুর গন্ধ, মরিয়ম অসহ্য যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। পানি পর্যন্ত দেওয়া হয়নি। তবু সে দিকে মুখ তুলে কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, তুমি তো সব দেখো, আমার ওপর জুলুম করো না। সন্ধ্যায় রফিক বাড়িতে ফিরে স্ত্রীকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ গোয়ালঘর থেকে ক্ষীণ গোঙানির শব্দ পেয়ে ছুটে যায়। সেখানে বেদনার্ত অবস্থায় স্ত্রীর হাত বাঁধা দেখে সে স্তব্ধ হয়ে যায়। দড়ি খুলে স্ত্রীকে কোলে তুলে ঘরে আনার পরই সে বুঝতে পারে এটা তার মা ও বোনের কাজ। রফিক সেদিন আর চুপ থাকেনি, দৃঢ় কণ্ঠে বলেছিল, মা, আল্লাহর শাস্তি ভয় করেন না? জুলুমের দোয়া কবুল হয় খুব দ্রুত। আমার স্ত্রীকে আর কখনো নির্যাতন করবেন না। মরিয়মকে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নেওয়া হয়। তার জ্ঞান ফেরার পর সে সবাইকে ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহর বিচার খুব বেশি দেরি করেনি। কয়েকদিনের মধ্যেই সালমা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করেও সুস্থ হচ্ছিল না। চিকিৎসকরা বললেন, অতিরিক্ত মানসিক চাপ এবং